হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি, হয়তো ভিডিওর মধ্যে একটু তোমাদের ডিস্টার্ব হলেও হতে পারে, কারণ পাশেই এক জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে, তো সেই আওয়াজটা আসলেও আসতে পারে। তো প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নিও। যাই হোক, ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, আগে যাকে নিয়ে আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও করতাম, কারণ তার ভিডিওতে যে প্রতি মুহূর্তে মানে নটাঙ্কি বলো, মিথ্যাচারিতা বলো, এগুলো যে প্রতি মুহূর্তে থাকতো, সেই কারণেই কিন্তু তাকে নিয়ে ভিডিও করতাম। এখন নেই এমনটা কিন্তু নয়, কিন্তু ওই যে সে এখন মা হতে চলেছে এবং সেই কারণেই কিন্তু তাকে নিয়ে আমি ভিডিও করা পুরোপুরি বন্ধই করে দিয়েছি। হয়তো তার প্রেগনেন্সির পর হাতে গোনা 2 থেকে 3টে ভিডিও হয়তো করেছি, কিন্তু আজকে কেন এই ভিডিওটা করতে বসলাম, কারণ সে যেভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে আর ভিউয়ার্সরা যেভাবে বোকা হচ্ছে, তার জলজ্যান্ত উদাহরণ একটা কিন্তু আজকে প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলতে চাই, কাকে নিয়ে ভিডিও? মারুকে নিয়ে এবং পমকে নিয়ে আমার এই ভিডিও। অবশ্যই কিন্তু ম্যান্ডিকে নিয়েও কিছু কথা বলবো, তবে আমার বেশিরভাগ কথাই থাকবে কিন্তু মারু এবং পমকে নিয়ে। প্রথমত তোমাদেরকে আজ থেকে বেশ কিছু মাস আগে, মানে যখন এই মারু এবং পম গোবরডাঙ্গায় গেল, তখন তোমাদেরকে আমি একটা ভিডিওতে বাগেখাই, মুন্ডু, কুন্ডুপুকুর এই বলে সিটি নার্সিংহোম, তারপর তোমার আরও অনেক কিছু ক্লু কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। সামনেই একটা পুকুর আছে, কুন্ডুপুকুর। তো তখন কিন্তু এই মারু একটা ভিডিও নামিয়েছিল যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের পার্সোনাল অ্যাড্রেস রিভিল করছে। এটা কোনো পার্সোনাল অ্যাড্রেস রিভিল করা নয়, কারণ সে যেই জায়গায় থাকতো সেই জায়গায় আমার কোনো যদি রিলেটিভ থেকে থাকে এবং সেখান থেকে যদি আমি নিজের চোখে তাকে দেখতে পাই, বা তাদের সমস্ত কিছু যদি আমার ওই কী বলবো চোখের সামনে বিষয়গুলো হয়, তাহলে সেখান থেকে কিন্তু এটাকে কখনোই পার্সোনাল অ্যাড্রেস রিভিল করা বলে না। কারণ আমি তো বলতে পারতাম যে মানে মারুর বাড়ির পাশ থেকে আমি ঘুরে এলাম এবং আমি যেখানে গেছিলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে এরকম, এইভাবেও তো ক্লিয়ার করে বলতে পারতাম, তাই না? আসলে ও যেভাবে মানুষকে দিনের পর দিন বোকা বানাচ্ছিল, তাই কিন্তু আমি মানুষের সামনে ইনডাইরেক্টলি জাস্ট কুন্ডুপুকুর, একটা সেখানে হসপিটাল বা নার্সিংহোম যা হোক কিছু আছে, সেটা হচ্ছে সিটি, এবং রোডের ধারে একটা পুকুর আছে, নারকোল গাছ আছে, এইভাবে কিন্তু তোমাদের সামনে বলেছিলাম। ও কিন্তু ওর ভিডিওতে যতদিন গোবরডাঙ্গা ছিল কখনো কিন্তু ওর ভিডিওতে এই কথাটা বলেনি, বাট আজকে কিন্তু বললো। আশা করছি তোমরা সেখান থেকেই বুঝতে পেরেছিলে যে আমি সেই সময় যেই সমস্ত ইনফরমেশান দিয়েছিলাম একটাও কিন্তু ভুল বা মিথ্যা ছিল না। এরপর চলে আসি, দেখো ও নতুন বাড়িতে গেছে, নতুন বাড়িতে আস্তে আস্তে ঘর সাজাচ্ছে। ঘরটা যতই পুরাতন হোক না কেন, যদি সেই পুরাতন ভাঙাচোরা ঘরটাকেও যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু সত্যিই স্বর্গের সমান হয়ে যায়। কিন্তু এই যে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে, আর ভিউয়ার্সরা যেভাবে বোকা হচ্ছে, আমার এইখানেই কিন্তু প্রবলেম। কারণ যেটা মানুষ প্রত্যেকে জানে, যেই বিষয়টা প্রত্যেকটা মানুষই জানে, কিন্তু প্রত্যেকটা মানুষই ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছে, বা বলা যেতেই পারে মা হচ্ছে বলে, মানে ওই যেন প্রথম মা হচ্ছে, ওই জন্য সমস্ত কিছু ও যা ভুল বলবে, যা মিথ্যাচারিতা করবে, এমন কিছু কাজ করুক যেটা কখনোই করাটা উচিত নয়, তাতেও কিন্তু তাকে সাপোর্ট করবে। আমার মনে হয় এগুলোকে ভালোবাসার মানুষ বলা চলে না, এগুলোকে বলা চলে অন্ধ সাপোর্টার। ঠিক যেমন এই যে মারু বাইকে করে ডক্টরের কাছে গেল, নিশ্চয়ই পম জানতো যে ওই রাস্তাটা ঠিক কতটা খারাপ, তারপরেও কিন্তু ওই রাস্তা দিয়েই দুজনে মিলে গেল। এবং ওই যে গাড়িতে উঠে যে একটা মানে নটাঙ্কিপোনা, এটাকে আমি নটাঙ্কিপোনাই বলবো, কারণ 7 মাস স্বাদ হবে, মানে তো 7 মাস, তাই তো? 7 মাসের স্বাদ হবে। আমরা 5 মাস থেকেই কিন্তু এমন কোনো রাস্তা দিয়ে যেতাম না, এবং বেশিরভাগ সময় কিন্তু হেঁটে বা অটো করে যেতাম, তাই তো? বাইক তো খুব কম। কিন্তু ওই রকম ভাঙাচোরা রাস্তা, এবং সেটা নাকি আধ ঘন্টা যাবৎ ওই রকম ভাঙাচোরা রাস্তা দিয়ে ওরা কিন্তু অলরেডি আসছিল, তারপরেও না জানি আরও কতটা সময় গিয়েছে। তাহলে জেনে বুঝে নিজের যদি কেউ ক্ষতি চায়, সেক্ষেত্রে তোমরা যদি ভাবো যে ও শুধুমাত্র মা হচ্ছে বলে ওর এই ভুল রাস্তা দিয়ে যাওয়াটাকেও আমরা হ্যাঁ ঠিকই করেছো, বাইকে যাচ্ছ ঠিকই করেছো, এই যে তোমরা মলমপট্টি দিয়ে ওর ভুলগুলোকে আরও সুন্দরভাবে করার জন্য সুযোগ করে দেবে, দুদিন পর যদি কোনো রকম কোনো অসুবিধা বা প্রবলেম হয়, ঠাকুরের কৃপায় কিছু না হোক, বাট যদি হয়, তখন কি হবে? তখন তোমরা নিজেকে কি বলবে যে তখন যদি তাকে একটু শাসন করতাম হয়তো সে শুনতো। কারণ মারু নিজেও বলছে যে আজকে যদি আমার কিছু হয়ে যায় কি হবে কে জানে। আরে তোর কিছু হয়ে গেলে সব থেকে বড় ক্ষতি তোদের হবে, আমাদের ভিউয়ার্সদের কিন্তু নয়।
আমরা কষ্ট পাবো, আমরা অনেক অনেক দুঃখের কমেন্ট করব, আমরা তোকে নিয়ে অনেকটা দুঃখের কথা বলবো, বাট সবথেকে বড় যদি কারোর ক্ষতি হয়ে যায় সেটা তোর, কারণ তুই সেই বাচ্চাটির মা। তাহলে সেই বাচ্চাটিকে সুন্দরভাবে পৃথিবীতে আনার দায়িত্বটা তোর থাকবে। কিন্তু না, তুই কষ্ট সহ্য করতে পারবি না, হেঁটে যেতে পারবি না, যে যতটুকুনি রাস্তাটা খারাপ ততটুকুনি রাস্তাটা হেঁটে যায় বা অটোতে যায় বা অন্য কোনোভাবে যায়, সেই বাইকে করে বরের পেছনে কাঁধে হাত রেখে বসে ভিডিও করতে করতে কিন্তু যেতে হবে। কতটা সাহস দেখো, ওই রকম একটা রাস্তা যেখানে কিনা রাস্তা একদমই ভালো নয়, সেই জায়গাতে আবার ক্যামেরাটাও কিন্তু অন করেছে, মানে এক হাতে শুধুমাত্র ধরে আছে, যেমন আমরা নর্মাল সময়ে যাই এক হাতে ধরে এক হাতে ক্যামেরা করতে করতে, এক্ষেত্রে ও দু হাতেও কিন্তু ধরেনি, এক হাতে ধরে ক্যামেরাটা করছে। মানে কতটা দুঃসাহসিকতা দেখাতে পারলে এরকম একটা কাজ করতে পারে। কি জানো তো, এর আগেও একবার দেখেছিলাম বাইকে চেপে স্টিলের আনলাটা এক হাতে নিয়েছে আর এক হাতে ক্যামেরা ধরেছে। মানে কতটা মানে ব্লগিংয়ের প্রতি এদের নেশা, পেশা তো অবশ্যই, কতটা নেশা যে এরা এইভাবেও কিন্তু ভিডিও শ্যুট করে, যে পড়ে গেলে অনেক কিছু আমার ক্ষতি হয়ে যেতে পারে, যে আসছে তারও ক্ষতি হতে পারে এবং ওরও ক্ষতি হতে পারে, সেটা জেনেও কিন্তু ওইভাবে ভিডিও করছে ওই রকম একটা রাস্তায়। ইজিলি কিন্তু ওরা অন্যভাবেও যেতে পারতো, আর অন্য কোনো কি রাস্তা নেই? নিশ্চয়ই রান্না আছে। কাজ এমনভাবে আমাদের সামনে দেখাচ্ছে যে ও কতই না কাজ করে। ওর সারাদিনের মুখে একটাই কথা, বর এলে এটা করবে, বর এলে ওটা করবে, বর হলে সেটা করবে, বর হলে ওটা করবে। মানে ওর প্রেগনেন্সিতে ওর বর ওকে হেল্প করছে বলে ও কিন্তু আরও হেল্পটা চাইছে, আশা করছে। তোমরা লক্ষ্য করেছো পমকে? সারাটা দিন কাজ করছে, একবার অফিস তোমার দোকানে যাচ্ছে, একবার এই করছে, একবার ওই করছে, একবার ঘর সংসারে কাজ করছে, ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না, ঠিকঠাক ঘুম হচ্ছে না। পম কিন্তু আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছে, মারু তো হয়েইছে এবং পমও কিন্তু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কোনো সময় চেষ্টা করে না যে আমি এই কাজটা একটু নিজে করি। ওই যে ঘর মোছাটা ঝাড় দেওয়াটা দিল না, ওটা শুধুমাত্র করলো কারণ সামনেই ওর স্বাদ, যথারীতি আজকেই হয়তো ওর স্বাদের অনুষ্ঠানটা হয়ে গিয়েছে বন্ধুরা, যেই কারণে এখনো পর্যন্ত কিন্তু ওর ভিডিও আসেনি, যেহেতু বলেইছে যে মেহেন্দি করছি খুব তাড়াতাড়ি স্বাদ। তো যত সম্ভব স্বাদের অনুষ্ঠানটা হয়তো ওদের শ্বশুর বাড়িতেই হতে পারে, যতটুকুনি আমার যা মনে হলো। তো ইচ্ছা করে কন্টেন্ট, যে দেখো সবাই বলছে নাকি আমার বডি সব কিছু করছে, আমি কিছু করছি না। দেখো আমি ভোট দিতে যাই, ডক্টরের কাছে যাওয়ার আগে আমি ঘর ঝাঁট দিয়ে পুঁছে তারপর কিন্তু রান্নাবান্না করে খেতে দিয়ে আমি গেলাম। ও প্রতিদিন ঘর পোঁছে, প্রতিদিন ও ঝাঁট দেয়? আমার তো মনে হয় একদমই নয়, শুধুমাত্র ধুলোগুলো পড়েছে, সেই কারণে কিন্তু মানুষকে দেখাতে হবে যে এত দেখো আমি কতটা মানে কাজে নিপুণা একজন মেয়ে। আর ও নিজেকে খুব পরিষ্কারই বলে না যে আমি আর আমার হাজব্যান্ড মানে পম, মারু এবং পম, ওরা দুজন নাকি খুব গোছাতে পছন্দ করে এবং খুব সুন্দর পরিপাটি করে রাখে। হ্যাঁ, এরা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আজকে যে জামাটা পরে সেই জামাটা 1 মাস পর গিয়ে কাচে। জবে গিয়ে ওই এক ওয়াশিং মেশিন হবে, তবে গিয়ে কিন্তু ওদের জামা কাপড় সমস্ত কিছু কাচা হবে, নচেত ওই কোনো একটা সাইডে কিন্তু পুঁটলি করে রেখে দেওয়া হয়। এটাই হচ্ছে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা। নিজে হাত দিয়ে কাচতে হলে তাও বুঝতাম, কাচবে কিন্তু ওয়াশিং মেশিনে, তাতেও কিন্তু 1 মাস ধরে জমানো থাকে। ওরা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো যাই হোক, এটা একটা কথা বললাম। এরপর চলে আসি যে ভিউয়ার্সরা কতটা বোকা, ভিউয়ার্সরা কতটা অন্ধ সাপোর্টার। দেখো, সাপোর্টার হওয়া ভালো, বাট অন্ধ সাপোর্টার হওয়া কিন্তু ভালো নয়। কারণ গ্যাস, প্রথমেই যেই কথাটা ক্লিয়ার করতে চাই, গ্যাস নিয়ে একটা বিষয়। ও আমাদের সামনে কি বলল যে ওর শাশুড়ি মায়ের গ্যাসটা নিয়ে আসা হয়েছে, কারণ ওর শাশুড়ি মায় তো কাঠে রান্না করে, খুব একটা গ্যাস লাগে না। তো কেউ একজন ওকে কমেন্ট করেছিল, যেহেতু তোমার শাশুড়ি মা কাঠে রান্না করে, গ্যাস লাগে না, তাহলে কি করে গ্যাসটা শেষ হলো? ও তখন ভিডিওতে অ্যান্সার দিল যে তুমি হয়তো আমার ভিডিও ঠিকঠাকভাবে দেখোনি, আমি যখন ওখানে যাই তখন আমি কিন্তু গ্যাসে রান্না করি। আমি মেনে নিলাম যখন মারু যায় গ্যাসে রান্না করে, বা শাশুড়ি মা টুকটাক চা রুটি এগুলো করার জন্য গ্যাস ব্যবহার করে, সেই কারণে গ্যাসটা হয়তো একদিন এনেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ও বলল শেষ হয়ে গেছে, তারপর ওই গ্যাসটা নিয়ে এলাম, আর এটা বুকিং না, শেষ হয়ে গেছে বলে বুকিং করলাম, তারপরেই গ্যাস দিয়ে গেল। এটা এখন কিন্তু কখনোই পসিবল নয়, কখনোই কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু পসিবল না। কারণ গ্যাস যেদিন বুকিং করছো, মানে যেই দিন তুমি গ্যাস বুকিং করছো সেই দিনই কিন্তু একটা ডেট দিয়ে দিচ্ছে যে অমুক তারিখে তোমার কিন্তু গ্যাস বুকিং করতে পারবে। গ্যাস আজকে শেষ হলো আর তুমি কালকে বুকিং করলে, বা আজকে শেষ হলো মানে আজকেই বুকিং করলাম আর কালকে গ্যাস চলে এলো, আগেকার মতো কিন্তু এখন সিস্টেমটা নেই। তোমরা এখানটা হয়তো অনেকেই মিস করে গেছো। ও যে মানে ডাহা একটা মিথ্যা কথা বললো গ্যাসটা শেষ হয়েছে, বুকিং করলাম, কালকেই গ্যাস চলে এসছে, মানে আজকে বুকিং করলাম মানে কালকে গ্যাস চলে এসছে।
কিন্তু এই সময় আজকে যদি আমরা বুকিং করি আমাদেরকে একটা ডেট দিয়ে দিচ্ছে অমুক তারিখে কিন্তু মানে গ্যাসটা বুকিং করতে পারবে, যে এতদিন পর গ্যাসটা তুমি বুকিং করতে পারবে, যে এখনও পর্যন্ত 1 মাস যদি না হয়ে থাকে, আর ধরে নিলাম ওর শাশুড়ি মায়ের 1 মাস 1.5 মাস হয়ে গিয়েছে, সেই কারণে ও বুকিং করতে পেরেছে। বুকিং করলেও কিন্তু তোমার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস আসছে না, মিনিমাম যেই ডেট সেই ডেটের প্রায় 1 সপ্তাহ পর বা 10 দিন পর কিন্তু গ্যাস দিচ্ছে। তাহলে ওর ক্ষেত্রে নিয়মটা সম্পূর্ণ পাল্টে গেল, মানে আজকে বুকিং করলো আর কালকে গ্যাস দিয়ে চলে গেল, এটা কি কখনো পসিবল? কারণ এটা কেন বলছি, আমার নিজের সাথেও হয়েছে, আর আমার বলে নয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকমই হচ্ছে। মানে গ্যাসের জন্য কত রেস্টুরেন্ট, কত ছোটোখাটো দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ আগে যেমন আজকে বুকিং করলাম কালকে গ্যাস পেয়ে গেলাম, বা আজকে বুকিং করলাম বিকালে যা হোক করে গ্যাস পেয়ে গেলাম, এরকমটা কিন্তু হচ্ছে না। বুকিংয়ের জন্য একটা ডেট দিয়ে দিচ্ছে, এবং যবে তুমি বুকিং করছো তারপর থেকেই কিন্তু 1 সপ্তাহ পর অনেক বলে কয়ে কিন্তু গ্যাসটা পাচ্ছি। আর ও দেনান দেন গ্যাসটা পেয়ে গেল, নাকি এই গ্যাসটা যাদের বাড়ির খুব কাছাকাছি গেছে, যে ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে, মানে পাঠিয়ে দিচ্ছে, মানে আমাদের আন্টি, বুঝতেই পারছো কার কথা বলতে চাইছি, তাদের বাড়ির গ্যাস। যাই হোক, এইখানটা আমার একটু কিন্তু ধোঁয়াশা লেগেছে। আরও একটা যেটা ভাইটাল বিষয়, এই যে কিছুদিন আগে এসআইআর হলো, তাই তো? ওর তো অ্যাড্রেস চেঞ্জ হয়নি। ওর কি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে? ওই সমস্ত তো কিছুই হয়নি। তাহলে কি করে ফর্ম ফিল আপ করলো, কি করে এসআইআর ফর্ম ফিল আপ করলো বন্ধুরা? আর এটা এই এসআইআর ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকটা মানুষকে করতে হয়েছে, প্রত্যেকটা মানুষকে, তাই তো? তাহলে কি করে করলো? তার জন্য তো একবার না একবার ওর বাড়িতে কথা বলতে হয়েছে, বা যেতে হয়েছে, বা যোগাযোগ করতে হয়েছে, কারণ না কারণ মাধ্যম ধরে হলেও তো যেতে হয়েছে বা যোগাযোগ করতে হয়েছে। দ্বিতীয়ত, এই যে ও বলল যে প্রথমে ভাবছিলাম ভোট দিতে যাব না, কারণ ওখানে অনেক মানুষ আমার চেনাশোনা পড়বে, কে কি বলবে, কে কি ভাববে। তারপর ভাবলাম যে কেন যাব না, এটা তো আমার একটা অধিকার না, নীরব থেকেও নিজের যে একটা ভিতরকার বিষয় সেটা ভোট দিয়ে জানানো। তো সেক্ষেত্রে আমি ভোটটা দেব। ও যে ভোটটা দিতে গেল, কিভাবে ভোটটা দিতে গেল? ভোট যেদিন হয় তার আগে থেকে তো একটা স্লিপ দেওয়া হয়, তাই তো? যাইতে কিন্তু একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু সেই কাগজটির মধ্যে লেখা থাকে। তাহলে সেই কাগজটি যেই অ্যাড্রেসটা ওর আছে সেই অ্যাড্রেসেই তো পৌঁছেছে। তাহলে ওর অ্যাড্রেস যেহেতু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি, সেই অ্যাড্রেসটা হচ্ছে ওর মা বাবার, মানে মধু আন্টির বাড়ি, তাহলে নিশ্চয়ই কাগজটা মধু আন্টির বাড়িতেই গেছে। তাহলে সেখান থেকে কাগজটা এদের কাছ অবধি কী করে এলো? এদের কাছ অবধি কী করলে, যেক্ষেত্রে সেই স্লিপটা ছাড়া, ওই নাম্বারটা ছাড়া ভোট দিতেই পারবে না। তার মানে এক্ষেত্রে তো পুরোপুরি স্পষ্ট যে ও কিন্তু ওর বাপের বাড়ির লোকেদের সাথে যোগাযোগ তো অবশ্যই করেছে। দেখো, মিথ্যে কথা ও দিনের পর দিন বলে চলেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেওছি যে হয়তো কোনো রকম কোনো পারিবারিক সমস্যা আছে, হয়তো ওর বাবা মা যদি ওর ভিডিওতে দেখা যায়, বা ও যদি ডিক্লিয়ার করে দেয় আমার বাবা মা আমাকে মেনে নিয়েছে, তাহলে ওর বাবা মার ওপর হয়তো পারিবারিক কোনো চাপ বা কি বলবো, সামাজিক কোনো চাপ মারুর বাপের বাড়ির তরফের মানুষজনদের কাছ থেকে কিন্তু আসতে পারে। কিন্তু আমি এটাও সাথে সাথে বলেছি যে তুই এমন কিছু ভিডিওর মধ্যে বলবি না যেটা থেকে আমরা সুন্দরভাবে প্রমাণ করে দিতে পারি যে তোর বাপের বাড়ির সাথে তোর কিন্তু একটা যোগসূত্র আছে। সেটা বাড়িতে যাতায়াত থেকে শুরু করে, সেখান থেকে খাবার আনা থেকে শুরু করে, ওরা ওই বাড়ি থেকে আসে, এই বাড়ি থেকে ওরা যায়, সমস্ত কিছুতে কিন্তু ডে 1 থেকেই একটা ওদের মধ্যে যোগসূত্র আছে। ঠিক যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম নাইটি রহস্য, আমি তোমাদের সামনে প্রথম রিভিল করেছিলাম, বা যখন যখন ভিডিও ওকে নিয়ে প্রতিনিয়ত দিয়েছি তোমাদের সামনে কিন্তু সুন্দর করে আমি পয়েন্ট আউট করে পুরো টাইম মেনশন করে কিন্তু তোমাদেরকে বলে দিতাম, এবং তোমরা সেইগুলো দেখে এসে আমার সাথে কিন্তু সহমত পোষণ করতে। তো এবারেও এই কথাটা এবারেও কিন্তু বলতে চাইছি যে ভোটের যে স্লিপ সেটা কোথা থেকে আসলো, ভোটের যে স্লিপ সেটা কোথা থেকে পেলো? তার মানে ও গিয়েছিল ওখানে ও যাওয়ার পর কিন্তু তোমার ওরা গেছিলো, বা ওদের ওখান থেকে কেউ স্লিপটা কিন্তু দিয়েছে, মানে নিয়ে এসছে ওখান থেকে, তবেই তো ভোটটা দিয়েছে, তাই না? তো এক্ষেত্রে তো পুরোপুরি স্পষ্ট যে ও ভিউয়ার্সদেরকে কিন্তু মিথ্যে কথা বললো। আর এইবার আমি ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করছি, এক্ষেত্রেও তোমরা বলবে যে না না, এই যে তোমাদেরকে আমি প্রসেসটা বললাম, এটা তো কোনো লুকোচাপির বিষয় নয়, এটা আমার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য, তোমার ক্ষেত্রেও প্রযোজ্য, তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং মারু ক্ষেত্রেও কিন্তু সেম প্রযোজ্য, যে ভোট দিতে গেলে যে আগে থেকে যে কাগজটা দেওয়া হয় স্লিপটা, সেই নাম্বারটা কিন্তু প্রয়োজন, তাছাড়া তুমি ভোট দিতে পারবে না। তাহলে ও কোথা থেকে ওই কাগজটা পেলো? ও
ওই কাগজটাও কোথা থেকে পেলো। পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে যোগাযোগ তো অবশ্যই আছে, তা হয়তো সেটা সোশ্যাল মিডিয়ায় রিভিল করছে না, ভেতরে ভেতরে সমস্তটাই ঠিকঠাক আছে। যাই হোক, যেহেতু আমি এই প্রমাণটা আমার চোখের সামনে ওর ভিডিওটা দেখলাম, যেহেতু এখন ওই যে স্বাদ সম্পর্কিত ভিডিও, তো এই ভিডিওগুলো দেখবে একটু না চাইলেও কিন্তু মন চাই যে দেখি, আর দেখলেই কিন্তু নানান রকম এমন কিছু বিষয় উঠে আসে সেগুলো নিয়ে কিন্তু কন্টেন্ট করতে ইচ্ছা করে। আর সেই কারণেই কিন্তু ওর ভিডিও সেইভাবে কিন্তু দেখি না যে দেখলেই কন্টেন্ট করতে ইচ্ছা করবে, থাকবে এখন থাক, ওর আগে বেবিটা হয়ে যাক, তারপর ওকে নিয়ে কন্টেন্ট করব। কিন্তু যেহেতু ওর স্বাদের মেহেন্দি করছে, এই ভিডিওটা দেখতে গেলাম, তো মেহেন্দির ডিজাইনের কথা বলতে গিয়ে সত্যিই মেয়েটি ডিজাইন করে দিচ্ছে, মানে ওর যে মিঠি, সত্যি কিন্তু আগেও দেখেছি মেয়েটা খুব সুন্দরভাবে মেহেন্দির ডিজাইন করে দেয়, এবং রাত্রিবেলা খিচুড়ি বানালো, ডিম ভাজা করলো, এটা ওটা সব কিছু দেখলাম, খুব ভালো লাগলো। আর একটা বিষয়, অনেকেই দেখলাম ওর ভিডিওতে বলেছে যে এটা তো তোমার ভাড়া বাড়ি, তুমি তো এখানে পার্মানেন্টলি থাকবে না, তাহলে কেন খরচা করে তুমি সুন্দর করে বাথরুমের দরজা লাগাতে যাচ্ছ, যেরকমটা ছিল তার উপর তুমি একটা ওয়াল ম্যাট করে নিতে পারতে, এরকম অনেক কিছু বলেছে। তো যাই হোক, এখানে আমার মনে হয় যে দেখো, ও তো আর 1-2 মাসের জন্য নিশ্চয়ই ওই রুমটায় থাকছে না, এখন মিনিমাম থাকবে বেশ কয়েক বছর, যতদিন না ওদের বাড়ি হচ্ছে, যেহেতু একদম সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এই ভাড়া বাড়িটার, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সমস্ত কিছু, দোকান, তো এখন মিনিমাম বেশ কিছু বছর থাকবে। আর এই যে সামনে স্বাদের অনুষ্ঠান বলো, তারপর 9 মাসের স্বাদ, তারপর হবে বেবি হওয়ার টাইম, ও যাবে আসবে, প্লাস তারপর সেই বেবিকে দেখতে অনেকে যাবে, তো সেই জায়গায় সিঙ্গেল থাকলে আলাদা বিষয়, বাট যখন মানুষ আত্মীয় স্বজন আসে না, তখন কিন্তু দেখতে একটু অড লাগে, কারণ ঘরের মধ্যে টিনের যে দরজাটা সত্যি একটু অড লাগে। তো খুব বেশি তো দাম নেয়নি, বললো 1,500 টাকা, আমার মনে হয় ঠিক আছে, ওই 1,500 টাকা ও একটা ব্লগের কিছুটা অংশ দেখিয়ে কিন্তু তুলে ফেলে, তো ঠিক আছে। এবার দরজাটা এমন নয় যে যখন ওখান থেকে ও বেরিয়ে ওর নিজের বাড়ি যাবে বা আবার অন্য কোথাও যদি ঘর নাই যে খুলে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। বাট এই যে কিছুদিন আগেই গোবরডাঙ্গার বাড়ি রান্নাঘরে দেখলাম তোমার ওই যে দেওয়ালে ম্যাটগুলো লাগালো, তারপরে আরও অনেক কিছু করলো, সেইগুলো আমার মনে হচ্ছে একটু বাড়তি খরচা, কারণ ওখানে না করলেও কিন্তু চলতো, যেটা এখানে কিন্তু করতেই হবে, কারণ টিনের দরজাটা সত্যি একটু বেমানান ঘরের মধ্যে, তো এটা আমার কাছে ঠিক বলে মনে হয়েছে। বাট যেটা গোবরডাঙ্গার বাড়িতে করেছিল সেগুলো সত্যি একটু যেন বেশি পয়সা খরচা করেছিল, এটা ক্লিয়ার করলাম। এরপর চলে আসি আরও একটা বিষয়, যে আজকে হচ্ছে পূর্ণিমা, যত সম্ভব আজকে কি পূর্ণিমা আমি ঠিক বলতে পারবো না, তবে মনে হয় আজকে পূর্ণিমা, তো আজকেই হয়তো স্বাদের ভিডিওটা, মানে স্বাদ হয়েছে, স্বাদের ভিডিও আমরা দেখতে পাবো হয়তো নেক্সট ব্লগে। তবে এটাই আশা রাখবো ওর তরফ থেকে যে স্বাদের অনুষ্ঠান, 7 মাস বা 9 মাস, এই সমস্ত অনুষ্ঠানে হয়তো সেই সমস্ত মানুষদের আমরা দেখতে পাবো না যারা কিনা কিছুদিন আগেই বিশাল কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে, মানে বিশাল কিছু, সে তার প্রিয় ছোটদি বলো, বড়দি বলো, মানে ম্যান্ডি বলো আর সু বলো, যার সাথেই বলো না কেন, এই আজকে দেখবো আবার ভালো ভিডিও, আবার 2 দিন পর দেখবো ওদের মধ্যে বিশাল কিছু অশান্তি, ঝগড়া, মনোমালিন্য। তবে আমার মনে হয় 2 তরফ থেকেই কিন্তু সুযোগ খোঁজা হচ্ছে মারুর সাথে মিল করার জন্য, 2 তরফ থেকেই কিন্তু একটা সুযোগ নেওয়া হচ্ছে। যতই ভেতরে ভেতরে বলুক যে না আমি ওসব চাই না, হ্যান ত্যান, বাট একটা তো সুযোগ নিচ্ছে, কারণ এখানে প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট পিপাসু, তাই তো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট পিপাসু হয়ে থাকে, মানে কিছু মানুষদের কথা অনুযায়ী এরা তো আরোই, তোমরা ম্যান্ডির ভিডিও দেখেছো, মানে ভোট দিতে যাচ্ছে, ফোন অ্যালাউ নেই বলে সে কি নটাঙ্কিপোনা, তারপর তার মন ভালো লাগছে না, একটা ভিডিওতে বলছে, আসলে মন কি করে ভালো লাগবে বলো তো। এই যে কিছুদিন আগে অবধিও 4-4টে গ্রুপে পিএমপিসি, মানে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সামনে পিএমপিসি করি ভিডিওর মাধ্যমে, সেই সাহসটা আমাদের আছে, বাট ওরা উপযুক্তভাবে বলে শিব ঠাকুরকে হাতে নিয়ে বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না, আবার সেই মেয়েদেরকে সাপোর্ট করে কিছু শিক্ষিত দিদিরা তাকে সাপোর্ট করে গ্রুপ বানিয়ে, 1-এর অধিক গ্রুপ বানিয়ে কিন্তু তার সাথে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, মানে বুঝতে পারছো তো। সেইগুলো এখন আর করতে পারছে না, পিএমপিসি করতে পারছে না, এর পেছনে লাগতে পারছে না, ওর পেছনে লাগতে পারছে না, সেই কারণে ওর কিন্তু আর মন ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, সেই কারণে ওই তোমার ব্লগিংয়ের মধ্যে মোটামুটি যা দেখাচ্ছে এবং ভিডিওর লাস্টে গিয়ে একদম সিনেমার মতো একটা দৃশ্য দেখিয়ে দিল। ও তো বলেই ছিল ওর হাজব্যান্ডকে নাকি দেখাবে না, স্যান্ডিকে, তো এখন আবার দেখছি ফুল গাছে জল দিচ্ছে, তারপরে তোমার মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোঁচায় অন্ধকার, এই সমস্ত গান দিয়ে সুন্দরভাবে সিনেম্যাটিক সিন করে ভিডিওগুলো এডিট করছে, দেখতে ভালো লাগছে।
বাট কোথাও না কোথাও যেন মনে হচ্ছে এরা একদিন বলে দেখাবো না, আবার 10 দিন দেখায়, একদিন বলে দেখাবো না, আবার দেখায়, আজকে বলে ওর সাথে জীবনেও কথা বলবো না, আবার কালকে দেখছি গলায় গলায় ভাব। মানে এরা নিজেদেরকে পুরো জোকার বানিয়ে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে জোকার মানুষ যেমন হাসির জন্য মজার জন্য দেখতে যায়, এদের ভিডিওগুলোও কিন্তু ঠিক তেমনটাই। মানে আমরা নানান রকমভাবে সাজবো আর ভিউয়ার্সরা সেগুলোকে কিন্তু এনজয় করবে, সেই রকমভাবেই কিন্তু ভিডিওগুলো করছে। কারণে কিন্তু ওর মন ভালো লাগছে না, এবং খালি ভিডিওর মধ্যে বৃষ্টি আসবে, বৃষ্টি নাইলে মুখে ঝামা ঘষে দেওয়া, মানে ও যে কি হারে কন্ট্রোভার্সি চাইছে ওর ভিডিওগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। দেখো ভিডিও তো দেখি বাট কন্টেন্ট করা হয় না, কিন্তু কি হারে যে কন্ট্রোভার্সি চাইছে সেটা তো তোমরাও যারা ভিউয়ার্স তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। এবং আরও একটা কথা, সমস্ত কিছু দেখেছি ওই টিউশন টিচারের ওপর দায়িত্ব দিয়ে ভোট দিতে চলে গেল, ছাদে চলে যাচ্ছে, এই করছে ওই করছে সেই করছে, সারাটা দিন এতটাই ব্যস্ত, কখনো বা বিজনেসের জিনিসপত্র আনতে যাচ্ছে, কখনো বা ভিডিওর মধ্যে দেখাচ্ছে, কখনো বা লাইভ করছে, আদার্স তো ভিডিও ব্লগিং শর্ট ভিডিও সমস্ত কিছুই আছে। পার্সোনালভাবে কোনো সময় দেখিনি মেয়েটাকে নিয়ে একটু সময় দিতে, কখনোই কিন্তু দেখিনি। কিছুদিন আগে ভিউয়ার্সরা বলেছিল নতুন কন্টেন্ট দিতে, তাই কিন্তু ওই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিল, তারপর কিন্তু আবারও ঠিক আগের মতোই। আসলে এরা কী বলতো, যতটাই মানুষের সামনে ভদ্রভাবে নিজেকে দেখায় ততটা কিন্তু এরা ভদ্র নয়। ওই যে কিছুদিন আগে বলেছিল না যে আমি নাকি রেগে গিয়ে, বলেছিল আমি নাকি রেগে গিয়ে মানে ওই মেক্সিকোর দিদিকে গালাগাল দিয়েছি, কিন্তু তুই কি খুব ভদ্র, তুই কি প্রতিটা কথাই গালাগাল দিস না, তুই কি গালাগাল ছাড়া কথা বলতে জানিস? তার মানে বুঝতে পারছো তো কতটা ডেঞ্জার এরা। এবং এদিক থেকে মারুর কথাটা যে বললাম, যে এই যে মেহেন্দির ডিজাইন করলো এবং সারাটা দিন শুধু বর এটা করবে বর ওটা করবে, এবং জেনে বুঝে এমন ডেঞ্জার রাস্তা দিয়ে যাচ্ছে যেই রাস্তায় সত্যিই কোনো বড় বিপদ কিন্তু একটা ঘটে যেতে পারে, মানে কতটা হাস্যকর। এবং দেখলাম পম একটা কথা বারবার বলছে কি টিডিং টিডিং ট্যাউ কিরাম একটা কি বলছে, আসলে কি জানো তো, মানে এই মুহূর্তে মারুকে যতটা সাপোর্ট করছে একটা নর্মাল ব্লগে 27,000, 30,000, 35,000, 40,000 যে হারে ভিউজ হচ্ছে, সেক্ষেত্রে ম্যান্ডি বলো আর ছোটদিই বলো, মানে সুই বলো, তাদের কিন্তু সেই অংশে কিচ্ছু হচ্ছে না, কিন্তু তারা কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে ভিডিওর মধ্যে, ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সিয়ালের টোন কিন্তু রাখছে, টাইটেলে কখনো থাম্বনেলে কখনো ভিডিওর মধ্যে। কিন্তু মারু নর্মাল মাঝখানটা দিচ্ছিল, যখন এই দিকে ঝড় উঠেছিল তখন কিন্তু মারুও টাইটেল থাম্বনেলে খেলছিল, তখন অতটা ওকে দেখছিল না মানুষ। বাট এই মুহূর্তে আবার তার এখন যাকে বলে গোল্ডেন সময় চলছে, সেই কারণে ও কিন্তু সুন্দর ব্লগিং করছে, বাট ভিউজ কিন্তু সেই হারে হচ্ছে। আর সেই কারণেই কিন্তু পম নিজেকে অনেক কিছু ভাবছে যে হ্যাঁ সত্যি তো, হ্যাঁ এটা তো মানতেই হবে, কর্মঠ যে হারে করে, মানে কি এনেছে দেখালো একটা পাঁপড় নাকি মশলা পাঁপড়, বলো ঠিক আছে আমি দ্বিতীয়বার আবারও এনে দিচ্ছি, মানে কোনো ব্যাপারই নয়। আর এতটাই নিজেকে সুখী বানিয়ে ফেলেছে মারু, আমি বুঝতে পারি না যে ঘুম থেকে উঠলে চা না খেলে নাকি আমার ঘুম ভাঙে না, দুদিন পর যখন বেবি হবে তখন তো রাতে ঠিকঠাক ঘুমই হবে না, চা তো দূর কি বাত, তখন কি পরিস্থিতিতে পড়বে। এখন নয় হাজব্যান্ডকে দিয়ে করিয়ে নিতে পারছে, তখন সন্তানকে, কারণ কিছু কিছু কাজ থাকে সেগুলো কিন্তু কখনোই সন্তানের মা ছাড়া কেউ করতে পারে না। যেমন সবসময় বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, সদ্যজাত সন্তান হলে যেই পরিস্থিতি মায়েদের হয়, তখন না জানি ভিডিওর মধ্যে কতবার নাকে কাঁদবে আর কতটাই নটাঙ্কি করবে। তো যাই হোক, ভোট দেওয়ার যে বিষয়টা, স্লিপের যে বিষয়টা, গ্যাস সিলিন্ডারের যে বিষয়টা বললাম, তোমরা একটু ভেবেচিন্তে দেখো, আশা করছি তোমরাও বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক চলো, ইনডাইরেক্টলি বলতে গেলে বলা চলে মানে মারু আর মারুর পরিবার যে মিলিত হয়েছে তার কিন্তু বিশাল বড় একটা প্রমাণ, এবং ধরা পড়েছে ভিডিওর মধ্যেই, পুরোপুরি বোঝা গেল। তো যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।